এভাবে চলতে থাকলো, কিন্তু কোনোভাবে কাজ হয় না। এবার বিরাট বড় গর্ত খুঁজলো। গর্ত খোঁড়ার পরে চিন্তা করলো যে গর্তের ভিতরে ওনাকে ঢোকায় ওনাকে শেষ করে দিতে হবে। এর আগে কি করলো, জেলখানার ভিতরে দুইটা হিংস্র বাঘ ঢোকাই দিলেন। এই জালেম বাদশা আব্দুল আসর বললো, এই বাঘকে ওর ভিতরে ঢোকাই দাও, তাহলে বাঘে অনেকে খেয়ে ফেলবে। এই জন্য বাঘকে যখন ঢোকানোর পরে দেখলো সব বিপরীত। বাঘ কি করলো, যখন দানিয়েল পয়গম্বর আলাইহিস সালাম যখন নামাজ পড়ে, দুই পাশে দুই বাঘ কেমন ভাবে তাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে জেলখানার ভিতরে পাহারা দিচ্ছে। এই কথা বলার পরে যারা সাহেব বাদশাহ বাদশা কি বাঘ আপনি পাঠিয়েছে, সে নামাজ পড়ে আপনি পাশে সে দুই বাঘ এমন ভাবে তাকে পাহারা দেয়। আপনি বাঘ পাঠিয়েছেন খাওয়ার জন্য, আর তারা তার নিরাপত্তা রক্ষা হয়ে গেছে। এবার গর্ত করার পরে গর্তের ভিতরে দুইটা বাঘকে ফেলে দিয়ে 3 দিন রাখছে না খাওয়া অবস্থায়। কয়দিন? 3 দিন রাখছে। 3 দিন পরে হযরত পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে ওই গর্তের ভিতরে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে দেখলাম আল্লাহর কুদরতি মেহেরবানিতে বাঘ অনেক বড় গর্ত, বাঘ দুইটা পিঠ এমন ভাবে দিয়েছে যে পয়গম্বর উপর থেকে আসবে আর আমাদের পিঠগুলো এমন ভাবে তুলার মতন হয়ে গেছে। তাদের পিঠের উপরে যখন পড়ছে আস্তে করে তাকে গর্তের ভিতরে বসায় রাখলেন। উপর থেকে দেখতেছে যে গর্তের ভিতরে পয়গম্বরকে এমন ভাবে তারা পাহারা দিয়ে রয়েছে। তখন বাঘ কি বলতে, যে বাঘ তোদের সব দিক করে হারা ফেললে, যে আজকে একটা মানুষকে তোরা খেতে পারতেছে না। তখন আল্লাহর কাছে বলতে, আল্লাহ বাঘ মাথা উপরের দিকে দিয়ে বলছে, আল্লাহ আমাদের জবান খুলে দাও। আল্লাহ জবান তাফসীর করতে রয়েছে যে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে যে বাঘ যখন উপরের দিকে তাকালো তখন তাদের জবান হয়ে যায়। বাঘ কথা বলেছিল যে আচ্ছা পয়গম্বরের খাওয়া দিতে থেকে পয়গম্বরের একটা কসম পর্যন্ত আমাদেরকে ছোঁয়া হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এভাবে কোনোভাবে কোনো কাজ হয় না। গর্তটি কোটানো হলো, ওঠানোর পরে রাতে সবাই যখন বললো যে হুজুর আমরা ভুল করে ফেলেছি, আমরা আপনার কথা না শুনে আপনি এই জেল থেকে আমাদেরকে বাইর করার জন্য কি করতে হয় সেটা আপনি করেন। আপনার সম্পর্ক আল্লাহর সাথে তো আছে, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য ক্ষমা চান। হযরত দানিয়েল আলাইহিস সালাম সকলকে বললাম, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এই যে খানা চাইতে আর এই কারাগার থেকে যদি বাঁচতে হয় পেতে ভাই সবাই রাতে রাতে আমি যখন তাহাজ্জুদ নামাজে রওনা কেউ কোনো দেখবে না, সবাই দেখবে না, সবাই আমার কিস্তি উজু বানিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে মহান রব্বিকা দরবারে আমরা সবাই সবাই রাতের গভীরে তাহাজ্জুদ নামাজে লিপ্ত হতে থাকে। 70,000 আর পয়গম্বর আলাইহিস সালাম 70,000 পয়গম্বর সবাইকে নিয়ে রাতে তাহাজ্জুদ নামাজে মগ্ন হয়ে এমন ভাবে রব্বিকা দরবারে রব্বিকা আমার উম্মতেরা তারা ভুল বুঝেছিল, এই জন্য আমার করে কালেমা গ্রহণ করে নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন তারা ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে। রব্বুল আলামিন এই জাতীয় কারাগারের ভিতর থেকে আমার 70,000 সমস্ত আমার উম্মতদেরকে আল্লাহ তুমি নিরাপদ ব্যবস্থা আমাদেরকে বাইরে করে দাও। এভাবে দোয়া করতে হঠাৎ করে দোয়া করতে ঠিক হয়ে রাতে ওই বাদশা আব্দুল আসর রাতের গভীরে যখন রাত 12টা 12:30 হয়ে যায়, সমস্ত অবস্থায় রাতের আধারে স্বপ্ন দেখতেছেন। বিরাট স্বপ্ন দেখার পরে রাতের আধারে চিৎকার করে সমস্ত বাহিনীদেরকে আসমান
বাদশা ঘোষণা করলো, সকালবেলা আমি এদের স্বপ্নে নিয়ে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য, স্বপ্নের তাবির করার জন্য যত গণক ঠাকুর আছে, যত ওই জামানার জানেন ছিল নামধারী কিছু আলেমদেরকে তাদেরকে খবর দেওয়া হলো, তাদের সকলকে এক জায়গায় করা হলো। এক জায়গায় করে এমন অবস্থায় বাদশা মুখের আসার স্বপ্নের কথা বলবে ভাবাগত অবস্থায় সবাই বলছিল, বাদশা অপরাধীদের কি স্বপ্নে দেখেছে একটু আপনি আমাদেরকে বলেন। তাহলে স্বপ্নে যদি আপনি বলতে পারেন তাহলে স্বপ্নের তাবির আমরা সবাই এখান থেকে করে দিতে পারবো। এ কথা বলতে যাবে অবস্থায় এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেমোরির ভিতর থেকে ওই স্বপ্নের কথাগুলো আউট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের কথাগুলো সব আউট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলতেছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা আমার নিয়ামত স্মরণ করো, কারণ আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছি। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাঈলের ভিতরে এমন শ্রেষ্ঠত্ব দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে মান্না সালওয়া খাবার তাদেরকে পৌঁছে দিয়েছিল। তাদের লোভের কারণে সেই জান্নাতি খাবারগুলো বন্ধুত্ব বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষদের দোয়া কিভাবে কবুল করে নিয়ে জেলখানার ভিতর থেকে কিভাবে বাইরে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা মুখের আসরের মাথার ভিতরে, মেমোরির ভিতরে যে স্বপ্নের কথা বলেছিল এগুলো মাথার ভিতর থেকে ট্রান্সফার করে নিয়ে মেমোরি থেকে বাইরে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কি ওই যে জেলখানার ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম তার ব্রেনের ভিতরে স্বপ্ন সহ ব্যাখ্যাগুলো সব তার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষকে বাঁচায়, কিভাবে মানুষকে বাঁচায়, যে তার মাথার ব্রেনের থেকে সব আউট হয়ে গেছে। তখন বলতেছে স্বপ্নে দেখেছি এই বলতে বলতে আর কিছু বলতে পারবে। তখন বলছে, বাদশা বলেন আপনি কি স্বপ্নে দেখেছেন একটু বলেন। কিন্তু কোনো কথা বলেন। বলতে দেখো আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্ন সহ এর ব্যাখ্যা করে তোমাদের কি পাজি বলতে যে স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে হবে। তখন সবাই তো অবাক। বাদশা বলে কি এবার রাতের কি স্বপ্নে দেখছে আমরা কিভাবে জানবো যে কি স্বপ্নে দেখছে? এই বলা স্বপ্ন বলেন, আপনি রাতে কি আধারে কি স্বপ্নে দেখে আমি বলতে পারবো? আমি কি দেখেছি আপনি বলতে পারবেন? বলেন পারবেন? পারবেন। তখন সবাই বলছে, বাদশা আপনি কি স্বপ্নে দেখছেন এ কথা আমরা বলবো কিভাবে? আপনি যদি স্বপ্নের কথা বলতেন তাহলে এর তাবির এর ব্যাখ্যাগুলো আমরা বলতে পারতাম। বলবে দেখো তোমরা এই সিগারি বাটকারি করো, এই যে মানুষের হাত দেখে, মানুষের চেহারা দেখে বিভিন্ন কথাবার্তা বলো, আজকে তোমাদের বলতে হবে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন সহ স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের দিতে হবে। এমন জালেম ছিল যে যার বিরুদ্ধে যাবে তার কথা কেটে দেবে। এত ভয়তে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। কারণ বাদশা মেজাজ খারাপ, তার এই অবস্থায় এখন যদি সে আমাদের উপরে রাগান্বিত হয়ে যায় তাহলে আমাদের তো একজনের খবর থাকবে না। এখন আবার আর সাথে সবাই বলবে যে বাদশা আপনি একটু বেরোতে একটু কাজ করেন, দেখেন একটু খেয়াল করেন। বলতে যে শুনে রাখবো আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, এক সপ্তাহের ভিতরে আমার স্বপ্ন সহ স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি তোমরা তাবির করে না দিতে পারো তাহলে এখানে তোমরা যারা হাজির হয়েছো সকলকে ফাঁসির কাস্টে ঝোলাবে। সবাইকে কি করবে? ফাঁসির কাস্টে ঝোলাবে। এই কথা এক কাজ দুই কাজ করতে ওই জেলখানার ভিতরে চলে গেছে। জেলা সাহেব অনেক